এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। শ্রেয়া, অমৃতাকে নিয়ে ওপরে যাও। যাও অদিতি, যা। ওঠো অমৃতা, ওঠো। বাবা, চোদ্দা ভাই, রিশু, বাবা, তোমরা রিকো আর মিমির কোনো খোঁজ পেলে? বলো না বাবা, বলো না। রিশু বলো কিছু বলো। এই সব ওইদিকে আয়। ওরা কোথায়? হ্যাঁ, চুপ করে আছিস কেন? বল না, ওদেরকে নিয়ে আসিসনি? ঠিক হয়ে যাবে তো। যাক, আপদতালে সত্যি বিদেয় হয়েছে। বাইরে যে ভীষণভাবে ঝড় উঠেছে, কিন্তু এরকম একটা সময় রক্তিম ডালিকে নিয়ে কোথায় গেল বলো তো? আমি জানি না। দিদি ভাই, ভাই তো আমার চোদ্দামি তোর গাড়ি তো রাস্তায় দেখলাম, তুই তোকে আর বৌদিকে দেখতে পেলাম না, আমরা নিয়ে গেছিলাম ওদিকে। শোনো কথা শোনো দাদা, শুনে যাও। কোথায় এটা কি হচ্ছে ঋষভ? আমি কিচ্ছু বুঝতে পারছি না। চোখের সামনে এখনো দাদা একটা ডেড বডিকে আঁকড়ে ধরে এভাবে পড়ে আছে। আরে ডালি, শেষকৃত্য সম্পন্ন করতে হবে আমাদের। উই ডোন্ট হ্যাভ টাইম। জুন, তুমি বাড়িতে ফোন করে সবটা জানিয়ে দাও প্লিজ। ঋষভ, আমি কি করে ওই বাড়িতে ফোন করব বলো তো? আমার মধ্যে সেই সাহস নেই। আমি বাবিকে এসব বলবো, বাবি ভেঙে পড়বে ডালির কথা শুনে। আমি এটা বলতে পারবো না ঋষভ, আমি ফোন করতে পারবো না। সৌমেন বাবু, এই তো ডাক্তার ম্যাডাম, জামাইবাবু, আপনি বোধহয় আসতে দেরি করে ফেলেছেন। আপনি চলুন প্লিজ। ভাইরা, ডক্টর চলে এসছে। বসুন ভাইরা, তুই একটু সরে যা। বসুন প্লিজ। বলছি, বলতে খুব খারাপ লাগছে, বাট আপনি কাইন্ডলি যদি একটু ডালির ডেথ সার্টিফিকেট একটু লিখে দেন, তাহলে আমাদের পরের কাজগুলো করতে একটু সুবিধে হয়। দাদা, দাদা শোন, এদিকে আয় প্লিজ। এখানটা বসবি? একটু সামলা নিজেকে। দেখ, আমি বুঝতে পারছি যেটা হয়েছে, আমরা তো কেউই প্রিপেয়ার ছিলাম না ডালির এভাবে হঠাৎ করে চলে যাওয়াটা। কিন্তু কি করবি তুই বল? সত্যিটা তো তোকে মেনে নিতেই হবে, তাই না? প্লিজ দাদা, সামলা এবার নিজেকে। এ কথা কেন বলছেন আপনারা? উনি তো বেঁচে আছেন। সেটা কি করে না না, মানে ডালি বেঁচে আছে, যেরকম সিচুয়েশন হয়ে গেছিল আমি তো ভাবলাম তাই আর কি। ওই ডালির তো দেখছি কই মাছের প্রাণ, কিছুতেই ঘাট থেকে নামছে না। আগুনে তাপ লেগে সামান্য ক্ষত হয়েছে, সেগুলো সেরে যাবে। কিন্তু আপনারা কি করে ধরে নিলেন উনি মারা গেছেন? আগুনের তাপ আর ধোঁয়া লেগে ওনার শ্বাসকষ্ট হতে পারে। আমি ইনজেকশন দিয়ে দিচ্ছি, আর কিছুদিন রেস্টে রাখলে উনি ঠিক হয়ে যাবেন। বাকি সব ঠিকই আছে। আপনি কথাটা বলে আমাদের বাঁচালেন। আপনি আসার আগে ডালির কি অবস্থা হয়েছিল আমরা আপনাকে বলে বোঝাতে পারবো না, বিশ্বাস করুন। আসলে আমাদের না মাথায় আসেনি যে বৌদি বেঁচে আছে।
আমি জানতাম আর ভগবান আমার ঠিক কথা শুনবে, আমার বোনটাকে আমার কাছে ফিরিয়ে আনবে। জানি আমার বোন। আপনি পেশেন্টের থেকে দূরে থাকুন, ওনার ইনফেকশন হওয়ার চান্সেস আছে। এ বাবা, আই এম সো সরি। আমার ডালি ঠিক হয়ে গেছে, আমার ডালি ঠিক হয়ে গেছে, ডালি বেঁচে আছে। ভগবান ঠিক কি করেছেন আমি এই মুহূর্তে বলতে পারবো না, তবে আমার মনে হচ্ছে এর পেছনে মিস্টার দেব বর্মনের কিছু অবদান আছে। কারোর জন্য কিভাবে নিজেকে বিসর্জন দিতে হয় সেটা আমি জানি না। কি বলো না কি দেখেছি অন্যের জন্য নিজেকে উজাড় করে দিতে। আর কোনো চিন্তা নেই, ওনার ক্ষতগুলো খুব তাড়াতাড়ি সেরে যাবে, তবে ওনাকে সঠিক সময়ে বের করে আনা হয়েছে। 3rd ডিগ্রি বার্ন হলে আর কিছুই করার থাকতো না। ভাইদা, জানিস এতদিন বৌদি আমাদের পরিবারকে নানান বিপদের হাত থেকে বাঁচিয়েছে, কত সুখময় করে তুলেছে, তার জন্য বৌদিকে থ্যাংক ইউ। কিন্তু আজ তুই বৌদিকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছিস ভাইদা, তার জন্য তোকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজ ওনাকে রেস্ট নিতে দিন, আমি ইনজেকশন দিয়ে দিয়েছি। আজকে রাতটা উনি বিশ্রাম ও যত্ন পেলে কাল উনি অনেকটাই বেটার ফিল করবেন। আর হ্যাঁ, কয়েকদিন ওনাকে খুব সাবধানে রাখতে হবে, খাওয়া দাওয়ার বিশেষ যত্ন দিতে হবে, আর কোনো কাজ করতে দেওয়া যাবে না। হ্যাঁ, আমি থাকবো আমার বোনের কাছে। কাউকে কিচ্ছু সামলাতে হবে না, যা করার আমি একা করব। যতক্ষণ না ডালি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাচ্ছে আমি এখান থেকে এক পাও নড়ব না। আমি তোমার থেকে এটাই আশা করেছিলাম রক্তিম। প্রাউড অফ ইউ, রিয়েলি প্রাউড অফ ইউ। আমি জানতাম আমরা একটু বেরোই, মানে একটু বাইরে যাই, বৌদি একটু রেস্ট করুক। হ্যাঁ, চলো আমরা সবাই যাই। দিন ডাক্তারবাবু। সন্ধে তারার মতো রাত আকাশে জ্বলবে সে নিজের মতো, হাসি দিয়ে সে কান্না ঢাকে, আদরে ঢাকে ক্ষত। অন্যের সুখে সে খুশি ভাবে না কথা নিয়ে,